আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। দেশমাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই তারেক রহমান। ইসকন আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফখরুল। লেবাননের উদ্দেশ্যে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৭৫ সদস্য। চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী নিহত, আদালত বর্জনের ঘোষণা। তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে জামাত আমিরের বৈঠক। 4 বিভাগে নতুন কমিশনার নিয়োগ দিল সরকার। হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ। ঢাকা ও চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি মোতায়েন। 24 ঘন্টায় ডেঙ্গুতে 10 জনের প্রাণহানি, হাসপাতালে 990। ভৈরবে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ায় 2 বাংলাদেশিকে গুলি করল বিএসএফ, বিজিবির কড়া প্রতিবাদ। সব বাধা পেরিয়ে ইসলামাবাদের কেন্দ্রস্থলে ইমরান খানের সমর্থকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশমাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত আওয়ামী সরকারের বিগত 16 বছরের দুর্বিষহ শাসনামলে মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছিল। দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছিল। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল। 5ই আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনও আমাদের দেশ মাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ সবসময় আমাদেরকে প্রেরণা যোগাবে। সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন জায়গায় ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করাই বিশেষ কোনো গোষ্ঠীর লক্ষ্য। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর হোটেল লেকশোরে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক গ্রন্থের এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের চারিদিকের অবস্থা থেকে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে? আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, পেছনে থেকে তারা দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের দেশের মানুষেরা কেন জানে না সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে দেশে ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। মঙ্গলবার জাতিসংঘের বিমান যোগে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন নৌবাহিনীর 75 সদস্য। উক্ত নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট এর আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল নামের এক আইনজীবী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে লালদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। নিহত আইনজীবী সাইফুল আলম রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মিস্টার রামিজ সেন। মঙ্গলবার বেলা 3টায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে ভবিষ্যতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
4 বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বিষয়টি জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ সরকারকে খুলনায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ রেজা উন নবীকে সিলেটে এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 50 জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিবি ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এ অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট 10 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে 6 প্লাটুন বিজিবি। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মৃতের তালিকাও দীর্ঘ হচ্ছে। গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 10 জনের প্রাণহানি হয়েছে। মারা যাওয়াদের মধ্যে 7 জন নারী ও 3 জন পুরুষ। পাশাপাশি এই সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও 990 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও 2 সন্তান সহ 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে রয়েছেন স্বামী জনি বিশ্বাস, তার স্ত্রী নিপা রানী বিশ্বাস, ছেলে ধ্রুব বিশ্বাস ও মেয়ে কথা বিশ্বাস। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়। জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ভৈরব পৌর শহরের রানীর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই এই এলাকায় বাস করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে সোমবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলের এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আহতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মোহাম্মদ রুকন উদ্দিন ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা পুলিশ, রেঞ্জার্স এবং সেনাবাহিনীর সব বাধা অতিক্রম করে রাজধানী ইসলামাবাদের মূল কেন্দ্র ডি চকে পৌঁছেছেন। তবে সেখানে পৌঁছানোর পর তারা আবারও তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ডি চকে ইমরান খানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এছাড়া সমর্থকদের অনেককে কন্টেইনার বেয়ে প্রতিবন্ধকতা পেরোতে দেখা গেছে। এ সময় কন্টেইনারের উপর সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতেও দেখা গেছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।